আজকে যে ভিডিওটা স্টার্ট করছি, আজকে আর কাউকে উইশ করে স্টার্ট করছি না। কারণ এখন যা আমাদের পরিস্থিতি, তাতে কাউকে উইশ করে স্টার্ট করার মতো ভিডিও নয়। এই যে 26,000 লোকের চাকরি গেল, এই চাকরি যাওয়াটা নিয়ে সবাই সত্যিই খুবই দুঃখিত। কিন্তু কেউ এখনও ভেবেছেন কখনো, যারা এই প্রাইভেট সেক্টরে কাজ করি, যারা আমাদের মতো লোক, যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, যারা কর্পোরেটের এমপ্লয়ি, আমাদের কত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? আমাদেরও দাদা চাকরি যায়, তখন আমাদেরও ইএমআই থাকে, আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও ঘরে বাবা মা আছে, তাদেরকে নিয়েই চলি, কিন্তু আমাদেরকে হাসি মুখে সবটা মেনে নিতে হয়। ঠিক আছে, আমরা তখন আমাদের জন্য কোনো মিডিয়াও আসে না, আমাদের জন্য কোনো সরকারও পাশে দাঁড়ায় না। তো এই যে নিজেদের সংগ্রামটা আমরা নিজেরাই চালিয়ে যাই, এর জন্য কিন্তু কোনো কাউকেই পাশে পাওয়া যায় না। আর আপনারা বলছেন যে পরীক্ষা আর একবার যদি দিতে হয় তখন কি আপনি সেই মার্কস পাবেন? প্রত্যেকবারই দাদা, আমাদের যখনই চাকরি আমরা চেঞ্জ করি, আমাদের কিন্তু সেই ইন্টারভিউটাই দিতে হয়। আর ইন্টারভিউতে যতগুলো প্রশ্ন আসে, ম্যাক্সিমাম যেগুলো আমরা পড়ে এসেছি তা থেকেও থাকে, প্লাস কতটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি সেটা থেকেও থাকে। তো ভেঙে পড়ে লাভ নেই, শক্ত হন। আর যখন নতুন সরকার গঠনের হবে, কোনো রাজনৈতিক পোস্ট নয় যদিও এটা, তো একটু বুঝে শুনে আপনারা ভোট দেবেন, যে অ্যাটলিস্ট আপনাদের পাশে থাকবে। ভালো থাকবেন।